এতদিন তো অনেক প্রমাণ তোমাদের সামনে দেওয়া হলো বন্ধুরা, অনেক প্রমাণ। যে সমস্ত প্রমাণগুলোকে গামলার পক্ষে যারা আছে বা গামলার হয়ে যারা ভিডিও করে তারা কিন্তু অ্যাপস 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 বলে কিন্তু চেঁচাচ্ছে। যদিও তারা জানে যে তারা একদমই খুব ভুল কাজ করছে, তবু ওই যে একজনকে সাপোর্ট করেছে যদি এখন সেইখান থেকে বেরিয়ে আসে তাহলে তাকে যে সবাই তার ভিউয়ার্সরা কি করবে, সেই জন্যই সে এখন সেই মিথ্যাকে সাপোর্ট করে কিন্তু ভিডিও করতে বাধ্য হচ্ছে বন্ধুরা। যদিও অনেক মানুষ আছে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসেছে। আচ্ছা, আমরা যেই সমস্ত প্রুফগুলো তোমাদের সামনে দিই সেগুলো আশা করছি কোনোরকম কোনো মিথ্যা প্রুফ নয়, পুরো প্রুফটা যে সত্য সেই রকম প্রুফই কিন্তু তোমাদের সামনে আমরা দিয়েছি। তাতেও নাকি বলা হয়েছে এই যে কিছুদিন আগে বাসে বেড়াতে যাওয়া যে ভিডিও ক্লিপটা তোমাদের সামনে দিয়েছি সেখানেও কিন্তু অনেকে বলেছে যে এআই অ্যাপসের মাধ্যমে নাকি সেই ভিডিওটাকে এডিট করে গামলাকে নিচু করবার জন্য এই ভিডিওটা আমরা তোমাদের সামনে দিয়েছি। যদি তার কথা অনুযায়ী সেটা মেনে নিই তাহলে আমি বলবো আমার এই ভিডিওটা আজকে মনে হয় তার দেখা উচিত। কারণ কি, এই ভিডিওতে আমি গামলার ভিডিও থেকে তোমাদের সামনে প্রমাণ দেবো যে এই ফোগলা কিভাবে তার পাশে দাঁড়িয়ে নোংরামোটা মানে পাশে বসে নোংরামোটা করছিল বন্ধুরা। পুরো স্ক্রিনশট সমেত তোমাদের সামনে কিন্তু প্রমাণ দেবো। তো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। অনেক কিছু কথা আজকে তোমাদের সামনে আজকে আমার জানাবার আছে। এছাড়া এই কথাটাও আমি তোমাদের সামনে আজকে জানাবো যে এই যে আমরা দালাল মারফত মানে গামলার দালাল মারফত আমরা কিছুদিন আগে একটা কথা জানতে পেরেছিলাম যে আমাদের দীপদা ভাই নাকি শারীরিক সুখ এই গামলাকে দিতে পারেনি। মানে ও কোথাও ঘুরতে চাইতো সেটা যেতে নিয়ে যেতে চাইতো না, ঠিকঠাকভাবে খেতে দিত না, মারধর করতো। তার পাশাপাশি কিন্তু একটা কথাও আমরা জানতে পেরেছিলাম যেটা কিনা দালাল বলেছিল যে যেদিন সন্দীপ দাদের সব থেকে একটা স্পেশাল মুহূর্ত ছিল ফুলসজ্জার দিন, সেই দিনকে নাকি গামলা কোনো কারণবশত শরীর অসুস্থ থাকার জন্য নাকি না বলেছিল। সেই জিনিসটাকে কেন্দ্র করে নাকি সন্দীপ দা ভাই 1 বছর নাকি সেই জিনিসটাকে টেনে নিয়ে গেছে। তো এই কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা বা অ্যাকচুয়ালি কি রিজন ছিল যে প্রতিটা মেয়ের কাছে যে দিনটা খুবই একটা স্পেশাল দিন সেই দিনে গামলা কেন এরকম সন্দীপ দাকে না বলেছিল, এই সমস্তটা কিন্তু তোমাদের সামনে প্রমাণ স্বরূপ আজকের ভিডিওতে তুলে ধরবো বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে অবশ্যই দেখো। দেখার পর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টস আমার কাছে সত্যি অনেকটা গুরুত্বপূর্ণ। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি কালকের ভিডিওর জন্য একটা কথা বলতে চাই। মানে কালকে যে ভিডিওটা আমি রাত্রিবেলা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে আমি কিন্তু বলেছিলাম যে গহনা সংক্রান্ত একটা যে বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আশা করছি আমার এই মানে কালকে রাতের ভিডিওটা অনেকটা কাজে লাগবে আশা করছি। আর তোমরাও বুঝতে পারছো কি কারণে আমি বলছি অনেকটা কাজে লাগবে। যেই মেয়েটা বলেছিল যে আমি শাঁখা, চেন আর পলার আংটি আর একটা আংটি যেটা দীপদা দিয়েছিল সেটা ছাড়া আমি কিছু আনিনি, তাহলে এই জিনিসগুলো তার কাছে মাঝে মধ্যে আমরা যে পড়তে দেখছি কোথা থেকে আসছে। এটা আমি বলেছিলাম যে এটা আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। একজনের চোখ কিন্তু ভুল হতে পারে, কিন্তু আমার ভিডিওটা যদি 1000 জন মানুষের কাছে পৌঁছায়, সেখানে আমার ভিডিওটা কিন্তু প্রায় 2500 মানুষের কাছে পৌঁছেছে। সেখানে আমার প্রতিটা ভিউয়ার্স কিন্তু মানে যে কজন ভিউয়ার্স আমায় কমেন্ট করেছে, আবার অনেকে কমেন্ট করে না লাইক করে, সেখানে মানে এক একটা কমেন্টসের নিচে লাইক করে, সেখানে বেশিরভাগ কি প্রত্যেকটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে সেম রিং, তুমি যা দেখিয়েছো একদম সেম। কারণ আমি তো মুখে বলিনি, আমি এখানে স্ক্রিনশটগুলো দিয়েছি। তবে হ্যাঁ, কিছু স্ক্রিনশট ঝাপসা ছিল, কারণ যেইভাবে ছবিগুলোকে পেয়েছি আমি মানে নিয়েছি ফোন থেকে সেইভাবেই তোমাদের সামনে আমি দিয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্টস করে জানিয়েছো যে পায়েল একদম ঠিক কথা বলেছো। তো এইবার তোমরা বিচার করো, যেই মেয়েটা ভিডিও শুরু যেই দিন এই গামলা ব্লগ আইডিটা শুরু করে তার দ্বিতীয় ভিডিও থেকেই কিন্তু সে মিথ্যে বলা আরম্ভ করে দিয়েছিল যে ছেলেটা আমার এখন পড়ে যাচ্ছে কেন, আমি কি জন্ম দিইনি, আমার কি ওই ছেলের জন্য কোনো কষ্ট হয় না? ছেলে পড়ে যাচ্ছিল বলে তার কষ্ট হচ্ছিল, কিন্তু এখন যে ছেলে জ্বর, সর্দি, হ্যাঁ ঘুমের পরে স্বপ্ন দেখা, কত কিছুই না এই আমাদের কিষাণুর হচ্ছে, গামলার কিন্তু মনে পড়ছে না। কারণ কি জানো তো, গামলা তো এখন অন্য জায়গায় গা ভাসিয়ে দিয়েছে। তাহলে এটা আমি তোমাদের সামনে প্রমাণ করতে পারলাম যে সোনা চুরির কথাটা যে ও নিজের মুখেই বলেছিল যে আমাদের দীপদার মা নাকি গ্রামে বলেছে, আর আমরাও যেটা তোমাদের সামনে বলেছিলাম এটা কিন্তু একদম অরিজিনাল সত্য কথা। ও কিন্তু ওই সমস্ত সোনা ওখান থেকে নিয়ে এসেছিল বন্ধুরা। কারণ কি, ওদের সমস্ত সোনা কিন্তু ওদের যেই ঘরটা ওর বাবা থাকতো সেই ঘরের মাটির নিচে কিন্তু সমস্ত সোনা রাখা ছিল। এইবার যদি তোমরা আমাকে অনেকে কমেন্টস করো যে ওই দিন রাতে গামলা একটা পরিস্থিতি মানে ওই রকম ঝামেলার পরিস্থিতির মধ্যে ডকুমেন্টস নিয়েছে, ট্রলি নিয়েছে, জামা কাপড় নিয়েছে, তাহলে সোনাগুলো কি করে খুঁড়লো? ভাবো বন্ধুরা, ট্রলিটা কিন্তু ওই মুহূর্তে গোছানো হয়নি, ট্রলিটা আগে থেকেই গোছানো ছিল। কারণ এগুলো সমস্ত কিছু তো ফোগলার গামলার প্লাস তার মায়ের একটা প্ল্যানিং ছিল, বলতে বাধ্য হচ্ছে বন্ধুরা। তার মায়েরও এতে হাত ছিল সেই মুহূর্তে,
কারণ এগুলো বিয়ের আগে থেকে কিন্তু একটা প্ল্যান করা বন্ধুরা, তারও পর্দা ফাঁস করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সেই জায়গায় দাঁড়িয়ে গামলা কিন্তু ওই সোনাগুলো আগের দিনই ওখান থেকে তুলে এনে যথারীতি মাটিটাকে এরকম প্লেন করে রেখে দিয়েছিল শুধু সোনা গহনাগুলো নিয়ে। তো যেরকমটা ওইদিকে কোনো রকম কোনো ধ্যান ছিল না, কারণ বাড়ির লোক সন্দীপদার মা বা সন্দীপদার বাবা বা সন্দীপদা ভেবেছিল কি যে ঝগড়া শান্তি হচ্ছে, মিটে যাবে। যেরকমটা এই ঘটনা ঘটার পরে যেরকম সন্দীপদা ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু গামলা অ্যাটিটিউড দেখিয়ে বলেছিল যে কেন আমাকে না দেখালে কি তোমার বাড়ির পেটের ভাত হজম হবে না, মানে কতটা আত্ম অহংকার ছিল বুঝতে পারছো বন্ধুরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু সোনাগুলো আগেই নিয়ে নিজের ট্রলিতে রেখে দিয়েছিল, তারপর কিন্তু যথারীতি এখন নিয়ে চলে এসছে। নাহলে তোমরা একবার ভেবে দেখো, কালকের যে ভিডিওটা আমি বলেছি যে ওর মা মনায় আর ওর বৌদি খেতে গেছে সোনা হোটেলে, ওটার পরের ভিডিও হচ্ছে ছদ্দির কাজের পর ওই পাশের যে মানে হারকানের দোকানগুলো যায় ভ্যানগুলো, তার কাছ থেকে জিনিসটা কিনেছিল। তাহলে সেই সেম আংটি তার মাকে আগে আমরা ভিডিওতে কি করে দেখতে পেলাম। এখান থেকে বড় একটা প্রমাণ যে গামলা কত বড় চোর বন্ধুরা, কত বড় চোর। ওই কারণেই ও সেকেন্ড হেয়ারিং এর দিন কিন্তু আমাদের কিষাণুকে কিডন্যাপিং করার জন্য প্ল্যান করেছিল এই গামলা। মা সন্তানকে কিছু করতে পারে না, এখনকার যুগে এটা কখনোই জোর গলায় বলা যেতে পারে না যে একটা মা সন্তানের জন্য কতটা ভালো আর কতটা ক্ষতিকর হতে পারে। সবাই কিন্তু মানে অরিজিনাল মা হতে পারে না, অনেকের মা নামের কলঙ্ক হয়, যেরকম হচ্ছে এই গামলা বন্ধুরা। তো কালকের ভিডিও সম্পর্কে এটা তোমাদের সামনে কিন্তু আমি বলে নিলাম, কারণ কি সত্যি আমি খুব মানে খুশি হয়েছি তোমরা আমার ওই ভিডিওটা দেখে যেটা সত্য সেটা বলে আমাকে জানান দিয়েছো। এরপর আসছি ভিডিওর মেন প্রসঙ্গে বন্ধুরা, আজকের গামলার ভিডিও। আচ্ছা আমি বুঝতে পারি না 1000 টাকায় দুটো সোফা, সেটা সোফা মানে 500 টাকা করে দুটো সোফা। আমরা যদি চেয়ার, মানে আমি নামটা এখানে নিচ্ছি না, নাম নেওয়াটা ঠিক নয়, আমার বাড়িতেই আছে দুটো নর্মাল চেয়ার, মানে চেয়ারগুলো 800 টাকা করে দাম নিয়েছে, ডাইনিং টেবিলের না, এমনি বসার জন্য চেয়ার, দুটো চেয়ার 800 টাকা করে 1600 টাকা দাম নিয়েছে। সেখানে দুটো সোফা 1000 টাকায় 500 টাকা করে, সেটা কি ধরনের সোফা বন্ধুরা, কি ধরনের সোফা? অ্যাকচুয়ালি আমরা সোফা কোনটাকে বলি? এটা যেটা গামলা দেখালো সেটা মানছি সোফা, কিন্তু এটা কি সোফা, এটা কি ধরনের সোফা? মানে আমি তো বুঝতে পারলাম না, মানে অবাক হয়ে গেলাম। আর 1000 টাকায় দুটো সোফা, যেখানে আমরা স্টিলের যে সোফাগুলো কিনি, আমি যে রিসেন্ট নিয়েছি 9000 টাকা 9500 টাকা দাম নিয়েছে। আর যেগুলো বড় বুঝতে পারছো গদি অনেকটা চওড়া, সেগুলো তো প্রায় 9 করে 15-16 টাকা দাম নেয়। এর থেকেও অনেক দামি দামি সোফা আছে, সেখানে কিনা 1000 টাকা এবার দুটো সোফা, একটা বারান্দায় এবং একটা বৌদির ঘরে। তো এই সমস্ত কিছু কার জন্য হচ্ছে বলতো? এই যে দেখলে সোফাটা আজকে কে কিনলো? ঠাকুমা কিনলো। মানে এই যে বক্রবর্তী পরিবারে যারাই ইনকাম করে মাল্লু দিতে পারবে তাদেরই কিন্তু প্রচুর কদর হবে, প্রচুর কদর হবে। এত কমেন্টস তো করা হলো গামলাকে যে আমাদের পুকুর জন্য, এখানে আবার আমাদের বলে ফেললাম কারণ পুকুরকে দেখে সত্যি আমার মায়া লাগে। পুকুর জন্য কোনো গিফট কেন নিয়ে আসা হলো না? একটা শাড়িও তো অন্তত পুকুর জন্য আনা যেতে পারতো, কারণ পুকুর তো শাড়ি পরার বয়স হয়ে গেছে। আর অনেক রিলস ভিডিওতে পুকুর কিন্তু আমরা শাড়ি পরে দেখেছি, পুকুর জন্য কিন্তু কোনো কিছু আনা হলো না, অথচ সবার জন্য নিয়ে আসা হলো। বুঝতে পারছো এদের ফ্যামিলি বন্ডিংটা কতটা? ওরা মানে এই বক্রবর্তী পরিবারের যারাই ইনকাম করবে, যারাই এদেরকে টাকা দিয়ে মুড়িয়ে রাখতে পারবে, সে যতই নোংরামো করে হোক না কেন, তাতে যদি নিজের দেহটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়, এরা কিন্তু সেটা করতেও রাজি থাকবে। বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, কারণ গামলা এটাই তো করেছে। ডিভোর্স হওয়ার আগে যদি কোনো ছেলের সাথে বিয়ে করে যদি নোংরামো করতে পারে, তো সেটাকে তো দেহ বিক্রি করাই বলে, তাই না? সেটা করেই তো সে এখন ভিউজ কামাচ্ছে, টাকা ইনকাম করছে। বাজে কথা বলছি, যারা খারাপভাবে নেবে তাদের কিছু বলার নেই, আমি কমেন্ট করবে সেটাকে আমি ইগনোর করবো। কিন্তু যারা বোঝার মতো তারা বুঝবে, তো তারা বুঝবে আমরা যে কথাগুলো বলছি আজকে কেন এই কথাগুলো বলছি। যদি আজকে গামলা ডিভোর্সের পর ফোগলার সাথে এই সমস্ত নোংরামোগুলো করতো, তাহলে না আমাদের বলার মুখ থাকতো, না আমাদের বলার রাইট থাকতো, কারণ তার ডিভোর্স হয়ে গেছে, সে তার নতুন জীবনে পা দিতেই পারে। কিন্তু সে সেটা না করে ডিভোর্স হওয়ার আগেই কিন্তু এই নোংরামোগুলো করেছে। সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, যা দেখবো তাই তো বলবই, তাই না বন্ধুরা? দুটো সোফা হয়ে গেল, এবং যখন ঠাকুমা বসলো পাটা এমন ভাবেই তুললো, আর একটু তুললে হয়তো সব চিচিং ফাঁক হয়ে যেত বন্ধুরা। মানে যেমন নাতনি চিচিং ফাঁক করে দিচ্ছে সমস্ত কিছু, সেরকম ঠাকুমা কিন্তু চিচিং ফাঁক করে দিত। দেখো বয়োজ্যেষ্ঠ মানুষ সম্পর্কে খারাপ কথা আমি বলতে চাই না, কিন্তু সোফা কিনেছে তার জন্য এইভাবে পা তুলিয়ে দেখাতে হবে? আর সেটা আবার ভিডিও শুট করছে এই গামলা, সেইটা আবার ভিডিও শুট করছে গামলা, কতটা নোংরা বুঝতে পেরেছো বন্ধুরা? দাদা আর বৌদি দেখছো, দাদা কদিন কাজে যায়, দাদা বাপের শ্বশুর বাড়ি যাচ্ছে, তাতেও মা টাকা দিচ্ছে। মানে বুঝতে পারছো যে দাদা আর বৌদির পুরো সংসার প্লাস বাবা মায়ের যে সংসার কার টাকায় চলছে? গামলা প্লাস ঠাকুমার টাকায়। ওই ঠাকুমাকে 2 মাস রাখে, আদর যত্ন করে, তারপর আবার ভাগিয়ে দেয় কাজ করতে, কাজ করে একটা মোটা মাইনে নিয়ে আসে, তারপর আবারও সেই ঠাকুমার টাকায় কিন্তু আবারও
ঠাকুমাকেই আদর যত্নটা করা হয় বন্ধুরা। ছেলে হিসেবের কলঙ্ক, এই হচ্ছে শক্তি হচ্ছে ছেলে হিসেবের কলঙ্ক, যে কিনা এই এত বয়স হয়ে গেছে মাটার, মিনিমাম 70-75 বছর বয়স, সে বাইরে গিয়ে লোকের বাড়ি বাসন মাজা রান্না করার কাজ করে টাকা ইনকাম করছে। সেই টাকায় কিনা ছেলে, বউ, নাতি, নাতনি, নাত জামাই, নাত বউ সবাই মিলে এইভাবে জব্বজস্তে সেই টাকাগুলোকে জাস্ট ধ্বংস করছে। যদিও বা ঠাকুমা দিচ্ছে তাই সেটা ধ্বংস করছে, যাই হোক সেটা তাদের বিষয়। তারপর যে কথাটা বলবো তোমাদের সামনে, প্রমোশনাল ভিডিও 3 মিনিট 46 সেকেন্ডে প্রমোশনাল ভিডিওতে আবারও সেই কুকুর চেঁচানোর কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে, সেই ঘটি বাটি সমস্ত কিছু রান্না বাড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। মানে এই প্রমোশনাল ভিডিওটা তখনই কিন্তু মানে এডিট করা হয়েছে বা কথা বলা হয়েছে যখন কিনা গামলা ওর শ্বশুর বাড়িতে ছিল। আর ও মনে হয় মানে একটা ব্যান্ডের সাথে পুরো পার্মানেন্ট হয়তো কোনোরকম কোন একটা এরকম কন্ট্যাক্ট করে নিয়েছে যে আমরা এতগুলো এই জুয়ার অ্যাপসকে আমার ভিডিওতে প্রমোট করব, 10টা হোক 20টা হোক, কারণ একের পর এক তো এই সমস্ত অ্যাডই প্রমোট করছে। তোমরা দেখবে খুব একটা ব্লগাররা কিন্তু এই সমস্ত অ্যাডগুলোকে প্রমোট করে না, কিন্তু গামলা করছে। কারণ কি, এগুলোতে টাকাটা বেশি আছে, যেমন রিস্ক সেরকম কিন্তু টাকাটাও বেশি আছে। আর এই যে গামলা কালকে নিজের মুখে বলেই দিয়েছে যে আমার টাকা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা কথা বলছি, কালকে আমাকে একজন কমেন্ট করেছে, একটা দিদিভাই, ভালো দিদিভাই কমেন্ট করেছে যে ও ওই টাকা একটা বলছিল না, ঠাউকো টাকা, ও ওখানে আমাকে দিদিভাইটা বলছে ওখানে ও ঠাউকো টাকা বলতে উকিলকে। তো দিদিভাই তোমাকে তো আমি অ্যান্সার দিচ্ছি, তোমাকে আমি ভিডিওতে বলে দিচ্ছি, উকিলকে কখনো ঠাউকো এইভাবে এক সময় টাকা দিয়ে দিলে হয় না, যে আমি একটা পুরো পার্মানেন্টলি একটা 1 লাখ টাকা আমি কোনো উকিলের হাতে দিয়ে দিলাম, সে আমার কেসটা পুরো মিটিয়ে নেবে, এরকম কিন্তু হয় না। তার যখন যেই প্রয়োজনটা পড়ে তখন সে যেই রকম ভাবে ডিমান্ড করবে সেরকম ভাবে কিন্তু এই গামলাকে টাকা দিতে হয়। তাই ঠাউকো কথাটা কখনোই উকিলের সাথে যায় না। ঠাউকো কথাটা হচ্ছে তোমরা 2 দিন পর সমস্ত কিছু ক্লিয়ার করে জানতে পারবে যে এই আমি ঠাউকো কথাটা যেটা বলেছি বা কালকের ভিডিও আমি যা বলেছি সেগুলো 2 দিন পর তোমরা কিন্তু আশা করছি জায়গা মতো জায়গা থেকে কিন্তু জানতে পেরে যাবে। ওই যে বারবার বলি, যারা আমার ভিডিও থেকে যা বোঝার তারা বুঝে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে 3 মিনিট 46 সেকেন্ডে সেই কিন্তু কুকুরের আওয়াজ, মানে গামলা যখন শ্বশুরবাড়িতে ছিল তখন কিন্তু এই প্রমোশনাল ভিডিওগুলো সমস্ত কিছু মানে এই ফোগলাকে দিয়ে এডিট করিয়ে নিয়েছে। আর ফোগলার হাতেই তো এই সমস্ত মেল আইডি সমস্ত কিছু, যদি কোনো অ্যাড আসেও সেটা ফোগলার কাছে পাঠিয়ে দেয়, ফোগলা সেটাকে এডিট করে এই গামলার কাছে পাঠিয়ে দেয়, গামলা শুধু সেই ভিডিওটুকুনি ভিডিওর মধ্যে জাস্ট অ্যাড করে দেয়। কতটা ধুরন্ধর এই ছেলে একবার বুঝতে পারছো, সমস্ত কিছু এই কয়েক মাসের মধ্যে আত্মসাৎ করে নিল। যেখানে কিনা সন্দীপদা যা এই গামলা প্রমোশনাল ভিডিও করতো কোনো টাকা সন্দীপদা কিন্তু নিত না, সমস্ত টাকা কিন্তু একটা আলাদা অ্যাকাউন্টে জমা হতো, যেটা কিনা এই 5 লাখ টাকা, যে ওই টাকাটা কিন্তু কিষাণুর নামে ফিক্সড করার কথা ছিল, যে কিষাণু বড় হলে সে তার পড়াশোনার জন্য সেই টাকাটা কাজে লাগানো হবে। কিন্তু সেটা তো বুঝতেই পারছো কি হয়ে গেছে। তো যাই হোক, কে নিয়েছে না নিয়েছে কালকের ভিডিওতে আমি অনেকটা বলে দিয়েছি, আর সেটাও তোমরা কিছুদিন পর আশা করছি প্রমাণ স্বরূপ ক্লিয়ার জানতে পারবে। এখন তো নানান দিক থেকে নানান কিছু বলার বারণ আছে, তো তোমরা কিছুদিন পর কিন্তু সমস্ত কিছু জানতে পারবে। যে মাঝে একটা রটনা রটেছিল 5 লাখ টাকা নাকি সন্দীপদা তুলে নিয়েছে, একদম ভুল কথা, তার প্রমাণও কিন্তু তোমরা পেয়ে যাবে বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে ওই প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু ওই ফোগলা পুরোপুরি একদম কন্ট্রাকচুয়াল নিয়ে নিয়েছে, যে এতগুলো ভিডিও জুয়ার ভিডিও প্রমোট করব, মানে যেরকম ট্যাপা সেরকমই কিন্তু টেপি। একটা কথা বললো যে সমস্ত কিছু জামা কাপড় কাছাকাছি হয়েছে, আসলে এতদিন তো মাথায় ওই বাসের ঘোড়াটা খালি হচ্ছিল, তো সেই কারণে কাচাকুচিটা করেনি। অ্যাকচুয়ালি রিজন কিন্তু তাই নয় বন্ধুরা, অ্যাকচুয়ালি রিজন হচ্ছে গামলা ছিল শ্বশুর বাড়িতে, হোলি খেলতে গেছিল, তো মা তো একা একা কাচাকুচি করবে না, কারণ মেয়েকে তো কাজ এবং পয়সা এই দুটো কারণের জন্যই বাড়িতে রেখেছে, এবং বৌমা যথারীতি মনিটাইজেশন অন প্রায় করবো অবস্থায় নিজের আইডিকে করে নিয়েছে। তো এখন আর বৌদির আর ননদকে প্রয়োজন কিসের, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে গামলা বাড়ি এসেছে, গামলাকে দিয়ে ওই সমস্ত জিনিসপত্র কিন্তু কাচানো হয়েছে বন্ধুরা, সমস্ত জিনিসপত্র কিন্তু গামলাই কেচেছে, আর মা হয়তো শুকুর দিয়ে নিয়েছে। মানে অবস্থা দেখছো, যেখানে কিনা কিষাণু যখন হয়েছিল বৌমার ঠান্ডা লেগে যাবে বলে বৌমাকে 9টা 10টার আগে ঘর থেকে বেরোতে দিত না দীপদার মা, যেটা কিনা আমরা ভিডিওতে দেখেছি এবং গামলা নিজের মুখেই বলেছে তার শাশুড়ির প্রশংসা। সেখান থেকে দাঁড়িয়ে নিজের জন্মদাত্রী মা, যে কিনা সন্ধ্যা মানে বেনারসের সন্ধ্যারতি দেখার সময় যখন একটু মানে ঝোড়ো হাওয়া বইছিল, তখন কিন্তু মা বলছে মেয়েকে, তুই যা, আমি আর তোর বৌদি যাব না, মানে তুই মরবি মর, তোকে তো ধরার জন্য আছে ফোগলা, আমরা পড়ে গেলে আমাদেরকে কে বাঁচাবে। আর আমার বৌমা এখন মানে সবে মানে কি বলবো একটুখানি উঠতে শুরু করেছে, এখন আমার হাতছাড়া করলে চলবে না, আর তোর তো ফোগলা আছে, তোকে তো ধরবেই। সেরকমই কিন্তু বৌমাকে দিয়ে কিন্তু কাচাকুচিগুলো করেনি, কাকে দিয়ে কাচাকুচিগুলো করিয়েছে? মেয়েকে দিয়ে। মেয়ে ছিল না তাই এতদিন কাচাকুচিগুলো করা হয়নি, মেয়ে যাই বাড়ি এসছে তাই কিন্তু আবারও কাচাকুচিগুলো মানে করানো হয়ে গেল। এবার ভাবো
গামলা 23 তারিখ সন্ধ্যেবেলা চলে গেছে ফোগলাদের বাড়ি। 23 তারিখ থেকে এই এত দিন সেই জামা কাপড়গুলো পুটলি করে রাখা ছিল শুধুমাত্র নিজের মেয়েকে দিয়ে কাচাবে বলে। আচ্ছা, কিছুদিন আগে আমরা শুনলাম না যে ঘর বারান্দা মোছামুছির জন্য একটা ঠাকুমা আছে পাশে, সে এসে পুছে দিয়ে যায়। তাহলে এই যে এত জিনিসপত্র, আর তাকে দিয়েও তো কাচিয়ে নিলে হতো, কিন্তু না, যেটা মেয়ের গতর ভেঙে করা যাবে সেটা মেয়েকে দিয়েই করাবো। আর তার প্লাস তার সাথে সাথেই মেয়ের টাকা তো আছেই। মানে বুঝতে পারছো কত সুন্দর পরিবার, কত সুন্দর মেয়েকে এরা ভালোবাসে। তো যাই হোক, এই একটা কথা বললাম। তারপর এই যে তোমাদেরকে প্রথমে যে কথাটা বললাম আমি, আচ্ছা আমি তোমাদেরকে বন্ধুরা এখানে একটা স্ক্রিনশট দেব, এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি, যেটা কিনা গামলার, আমি মুখগুলো কিন্তু ব্লার করে দেবো। গামলার যে বান্ধবী ভঙ্গি এবং পেছনে দেখো দাঁত ফোগলা কিন্তু দাঁড়িয়ে আছে। জানি না এই স্ক্রিনশটটা তোমরা কতজন দেখেছো, অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি, আমি দিইনি তাই আমি দিলাম। মানে গামলার সাথে ফোগলার যে আগে থেকে একটা আলাপ ছিল তার বড় প্রমাণ হচ্ছে এইটা বন্ধুরা। এই যে যখন নতুন নতুন আমরা জানতে পারলাম এই ফোগলা সম্পর্কে, তখন কিন্তু অনেকেই ওই গামলা পর্যন্ত একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং বা ফেসবুক চ্যাটিং আমাদের সামনে দেখিয়েছিল যে কেমন আছি না আছি এই সমস্ত জিজ্ঞাসা করা করি, মানে আমরা ফেসবুকে নাকি আমাদের আলাপ হয়েছিল, কিন্তু এরকমটা কিন্তু নয় বন্ধুরা। যদি ফেসবুকেই আলাপ হতো তাহলে এই ছবিটা কি করে একসাথে তারা তুলতে পারলো? মানে তারা কিন্তু বিয়ের আগে থেকে একটা অ্যাফেয়ারে যুক্ত ছিল। সেইখান থেকে দাঁড়িয়ে যেটা আমরা কালকে আরুষ ভাইয়ের ভিডিও থেকে জানতে পারলাম যে তাদের নাকি বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছিল। বিয়ে করে তারা কিছুদিন সংসারও করেছে। সংসার করার পর এই গামলার বাবা মা যথারীতি দেখেছে যে ফোগলা তো কিছুই করে না, কারণ তখন তো ফোগলা বেকার ছিল। গামলার বিয়ে হয়ে যাওয়ার পর ফোগলা তারপর বাইরে গিয়ে কিন্তু ওই জাহাজের কাজটা নেয়, কারণ গামলার এই ফোগলার আগের মানে কি বলবো চেহারা, এখনকার চেহারার মধ্যে মানে আগের স্টাইল আর এখনকার স্টাইলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে তখন গামলাকে ওই কিছুদিন সংসার করার পর ওখান থেকে কিন্তু নিয়ে এসে এবং ক্লাবে ফোগলাকে প্রচন্ড মারধর করা হয়েছিল। তারপর যথারীতি গামলাকে এই সন্দীপদার গলায় ঝোলানো হয়েছিল। এইবার এখানে একটা কথা বলতে চাই, সন্দীপদার পাশের বাড়ির যে পিসি আছে তারা কিন্তু মহা বদমাস। যতই তারা ভিজভিজ হয়ে থাকুক না কেন, যে কোনো জিনিসে এই তার পিসি সবকিছুতে দেখবে যায় এ করে, মানে অনেক কিছু হাসি আড্ডাকি করে, কিন্তু তারা কিন্তু যতটা ভালো ক্যামেরার সামনে এসে দেখায় নিজেদেরকে ততটা কিন্তু ভালো নয়। এদের মনের মধ্যে না এরকম জিলাপির প্যাঁচ আছে, কারণ এরাই কিন্তু দেখাশোনা করে বিয়েটা দিয়েছিল। তো তারা নিশ্চয়ই জানতো যে তার দাদার মেয়ে কিরকম, তাহলে তারা কেন এই সন্দীপদাকে সমস্ত কিছু জানায়নি বন্ধুরা? বা যদি দেখো বিয়ের কথা যদি নাই বা জানতো, ফোগলার সাথে যে তার একটা অ্যাফেয়ার ছিল এটা পুরো গ্রাম জানে, সেখানে নিজের পিসি জানবে না, সেটা কি কখনো হতে পারে? এই যে কিছুদিন আগে তোমাদেরকে আমি একটা কথা বললাম কালকে না পরশুর ভিডিওতে, যে কৃষ্ণনগরের যে একটা পিসি আছে যার পিসির জায়ের ছেলের নাম সঞ্জয়, হ্যাঁ তারা পর্যন্ত জানে বা তারা পর্যন্ত নিজেরা বলেছে যে আমার দাদা বৌদি সবাই খারাপ, এমনকি আমার দাদার মেয়ের তো এই ছেলের সাথে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। দাদারা তো জেনে বুঝে বিয়েটা দিয়েছিল, সম্পর্ক ছিল মানে তারা তো আর এতটা ডিটেলসে বলতে পারে না যে বিয়ে পর্যন্ত হয়েছিল। তাহলে সেই পিসি যদি জানতে পারে তাহলে এই পিসি জানতো না? নিশ্চয়ই জানতো। তার সত্ত্বেও কিন্তু সন্দীপদার গলায় জেনে বুঝে বদমাইশি করে ঝুলিয়ে দিয়েছে। আমি তো সন্দীপদাকে বলবো, তোমরা যদি ওদেরকে বিশ্বাস করে এমন কিছু কথা বলো বা এখনো যদি তাদেরকে বিশ্বাস করে অনেক কিছু শেয়ার করতে থাকো, আমি তো বলবো করো না, কারণ সর্ষের মধ্যে কিন্তু ভূত লুকিয়ে আছে, যেটা তোমরা হয়তো বুঝতেও পারছো না। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা নিশ্চয়ই কালকে আরুষ ভাইয়ের ভিডিওতে দেখেছো ভিডিও ক্লিপটা, যেখানে কিনা সন্দীপদার রিসেপশনের ভিডিওতে ফোগলাকে দেখা গেছে। যদিও বা ফোগলা তখন একটা ঢিলা ঢালা ড্রেস পরেছিল, একদম অন্যরকম তার একটা অ্যাটিটিউড, অন্যরকম একদম হ্যালবেলা একটা ছেলে। কিন্তু আমরা পাশাপাশি যদি এখনকার এই ফোগলাকে আর আগেকার ফোগলাকে দেখি, পুরোপুরি যদি এই পোর্শনটা বা দাঁত বা এই পোর্শন পুরোপুরি কিন্তু এক, তাই না? আমরাও কিন্তু ভিডিওগুলো দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি যে দুটো ছবিকে পাশে রেখে মিলিয়ে দেখি যে সত্যি এটা ফোগলা কিনা। না, এতটা আমরা ভাবিনি যতটা আমাদের আরুষ ভাই জিনিসটাকে ভেবেছে। তো যেহেতু উঠে এসছে সেটা নিয়ে তো অবশ্যই বলবো। ভাবো একবার, আমার যে জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরছে, আমি কাল থেকে ভিডিওটা করবো ভাবছিলাম কিন্তু করে ওটা হয়নি, যে একবার আমরা জানতে পারছি কি যে গামলার সাথে এই ফোগলার বিয়ের আগে একটা বিয়ে হয়ে গেছিল এবং তাকে যথারীতি সংসার কিছুদিন করার পর তাকে জোর করে তার বাবা মা নিয়ে এসে সন্দীপদার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। তাহলে বিয়ের দিন যদি ফোগলা গামলাদের বাড়িতে উপস্থিত থাকেও, লুকিয়ে চুরিয়ে এদিক ওদিক থেকে ঢুকে গেছে, কিন্তু সন্দীপদার বাড়ি মানে গামলার রিসেপশনে, তার মানে গামলার বাড়ির লোকজন যাদের যাদের বলবে তারা তো রিসেপশনে আসবে, মানে বাসে উঠবে। বাসে তো গোনে না কতজন আমাদের কোনে যাত্রী যাচ্ছে, গোনে কিনা। তো সেইখান থেকে দাঁড়িয়ে গামলার বাড়ির লোক নিশ্চয়ই এই ফোগলাকে বলেছে, তবেই ফোগলা কিনা সন্দীপদার বাড়িতে মানে কোনে যাত্রী হয়ে আসার সাহসটা পেয়েছে।
তার মানে এরা কি বিয়ের আগে থেকেই প্ল্যান করে নিয়েছিল? কারণ আমরা তো প্রত্যেকেই জানি যে ড্যাশ লেখা, এই ড্যাশ লেখা মিত্র দিয়ে যে আইডিটা ছিল, এটা আমরা অনেক আগে থেকে দেখেছি যে এই গামলার কিন্তু নিজে বড় টিকটকার হওয়ার মানে বিশাল বড় একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা তার মানে পুরোপুরি পরিপূর্ণ কোথায় গিয়ে পায়? সন্দীপদার খোঁজটা যখন তারা পায়। এই কারণেই বিয়ের আগে 5-5টা দিন তাদের বাড়িতে গিয়ে থেকে এসেছিল যে এর দিদি একটা বড় ব্লগার, আমি আমাদের স্পেশাল দিদিভাইয়ের কথা বলছি, এবং এও ভিডিও করে, তো সেখানে যদি আমি যুক্ত হতে পারি বা আমার মেয়েকে যদি এদের ঘাড়ে ঝুলিয়ে দিতে পারি, জমি জমা আছে, আমার মেয়ের স্বপ্নটাও পূরণ হবে, অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে, মানে এরকম একটা বিষয়। আর এই সমস্ত ফ্যামিলিতে কি জানো তো, যে এরা তো ফ্যামিলি দেখে না, তাই না? আর দীপদার এটাই সব থেকে বড় ভুল হয়েছিল, এরা ফ্যামিলি সম্পর্কে জানেনি, আর জানবেই বা কি করে। ওর পিসি মানে গামলার পিসি আর এদিকে সন্দীপদার মানে কাকু কাকিমাই তো নিশ্চয়ই বলে, সেখান থেকে দাঁড়িয়ে একদম নিজেদের রিলেটিভের মধ্যেই সম্পর্ক হয়েছে। তারা হয়তো কখনো ভাবতেও পারেনি যে আমাদের নিজেদের রিলেটিভরা আমাদেরকে এত বড় ঠকাবে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা একবার ভেবে দেখো যে রিসেপশনে যদি ওদেরকে নিমন্ত্রণ মানে ফোগলাকে যদি গামলার পরিবার নিমন্ত্রণ না করতো, তাহলে সন্দীপদার রিসেপশনের ভিডিওতে ফোগলা কি করে আসতো বন্ধুরা? তার মানে এটা বিয়ের আগে থেকেই একটা প্রি প্ল্যান ছিল যে এর গলায় একে ঝোলানো হবে, এবং এ যখন নাম কামিয়ে নেবে মানে গামলা যখন নাম কামিয়ে নেবে তখন ওকে লাথি মেরে আবারও কিন্তু ফোগলার কাছে ফিরে আসবে। এটা এই কারণেই বাবা মা এই বিষয়টা জানার পরও কোনো রকম কোনো আপত্তি করেনি বন্ধুরা। কারণ দেখো, ভঙ্গি কিন্তু একবার একটা কথা বলেছিল যে তুই এগুলো কি করছিস, তোর বাবা মা জানতে পারলে মুখ দেখাবে, ওরা তো মানে নিজেরা নিজেদেরকে এটা করে ফেলবে, এটা কিন্তু ভঙ্গি বলেছিল এই কল রেকর্ডে, তোমরা হয়তো শুনেছো। সেখান থেকে দাঁড়িয়ে গামলার সেই ভয়টা ছিল না, কারণ গামলা তো জানতো যে এটা তো আমার মা জানে, আমি তো এখানে এসেছি শুধুমাত্র নিজের নাম কামাবার জন্য। এবং আমার মনে হয় যে তাদের মধ্যে যে সম্পর্কটা বিয়ের আগে তৈরি হয়েছিল, সেটা হয়তো সন্দীপদার সাথে বিয়ের প্রথম একটু বন্ধ ছিল ফোগলার সাথে সম্পর্কটা, তো কিছুদিন যাওয়ার পরেই কিন্তু আবারও মনে হয় এই ফোগলা আর গামলার সম্পর্কটা যাকে বলে এইরকম হয়েছিল। এবং যেই কারণে কথাটা তোমাদের সামনে বললাম যে ফুলসজ্জার দিনে মানে রিসেপশনের দিনে যে ঘটনাটা গামলা ঘটিয়েছিল, যে সন্দীপদাকে যে বিরত রেখেছিল একটা জিনিস থেকে, সেটা কেন? কারণ এই ফোগলার অর্ডার ছিল যে তুমি আজকের দিনটা কিন্তু কখনোই স্পেশাল দিন বানাবে না, কারণ আমাদের কাছে প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু ওই দিনটা খুব স্পেশাল হয়। তাহলে গামলা কেন এটা করলো, তাই না? প্রতিটা মেয়েই কিন্তু উপোস করে থাকে, প্রতিটা মেয়েই কিন্তু কষ্টে থাকে, মানে মা বাবাকে ছেড়ে আসার একটা কষ্ট, উপোস করে থাকে, কিন্তু রিসেপশনের দিন তো উপোস করে থাকে না, বিয়ের দিন থাকে। তাহলে এটা কেন হলো? আর একদমই দেখো, আমি কি বলতে চাইছি বুঝতে পারছো, মানে একদম ডাইরেক্ট জিনিস কিছু না হলেও এগুলো তো ঠিক আছে না, তো সেগুলো থেকেও কেন বিরতি রেখেছিল? কারণ এখানে ফোগলার অর্ডার ছিল যে তুমি এরকম কিছু কিন্তু করবে না। যে ছেলে বিয়েতে থাকতে পারে, যে ছেলে রিসেপশনে থাকতে পারে, যেই ছেলে বিয়ে করে হ্যাঁ সমস্ত কিছু একদম লুকিয়ে চুরি এগুলো রাখতে পারে, সেই ছেলের অর্ডার কতটা মেনেছে বুঝতে পেরেছো? যেই কারণেই দীঘা যাওয়ার সময় ফোগলা যখন বলেছিল যে আমার আজকে জন্মদিন, তুমি বেড়াতে গেছো ঠিক আছে, কারণ আমরা দেখেছি যে দীঘা বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা কতবার ভেস্তে যাওয়া হয়েছিল, কতবার ভেস্তে দিয়েছিল এই গামলা। ঝগড়া শান্তি হওয়ার পর কিন্তু তারপর ওটা ফাইনাল ডিসিশন নিয়েছিল যে হ্যাঁ দীঘা যাবো, এবং দীঘা যাওয়ার পর পায়ে ব্যথার নাম করে ওই দীঘার রুমে বসেছিল এডিটিং করার নাম করে, আর আমাদের সন্দীপদা আর কিষাণু ঘুরেছিল। তো সেখানে ফোগলা বলেছিল আজকে আমার জন্মদিন, আজকের দিনটা আমাকে তোমার সাথে ফোনে কথা বলতে হবে। ভাবো একবার, এই যে বেড়াতে গেল পা ফুলে এরকম হয়ে গেছে, মানে 2 বা 4টে মানুষের পা যেটা হয় সেরকম হয়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু ঘুরলো ফিরলো খেলে দিল সমস্ত কিছু করলো, কিন্তু ওখানে পাটা একটু জাস্ট ফসকা উঠে গেছিল, তার জন্য বেড়ানোটা পুরোপুরি ক্যান্সেল করেছিল। মানে মাথার মধ্যে কতটা কুটবুদ্ধি তখন থেকেই ঘুরছিল, বুঝতে পারছো বন্ধুরা? তো তোমরা জাস্ট একবার ভেবে দেখো, এই গামলাকে এখনো পর্যন্ত যারা সাপোর্ট করছে তারা কি কারণে সাপোর্ট করছে? তারা এই কারণেই সাপোর্ট করছে যে তারাও জানে যে মানে তারা হয়তো উপরে উপরে বলছে যে তুমি যেটা করছো ঠিক করছো, কিন্তু তারাও কিন্তু এই গামলার পতনটাই দেখতে চায়। তো সেই কারণেই হয়তো উপযুক্ত এই কমেন্টগুলো করছে বন্ধুরা। তো এই একটা রাজ তোমাদের সামনে খোলাসা করতে পারলাম যে কেন ফুলসজ্জার দিনে গামলা সন্দীপদাকে এইভাবে কতটা বলেছিল যে না এরকম। আসল কারণ হচ্ছে ফোগলা বারণ করেছিল, কারণ ফোগলা হচ্ছে গামলার প্রথম হাজব্যান্ড, বুঝতে পারছো? প্রথম হাজব্যান্ড ফোগলা, তারপরে সন্দীপদা, আবার 3 নম্বরে কিন্তু এই ফোগলা। তবে 3 নম্বরই এন্ড না, 4 নম্বরও আছে, কারণ মানে আরো বাড়াতে হবে। এই ফোগলা আর গামলার মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই, ফোগলাও 3টে আর গামলাও এখনো পর্যন্ত 3টে বন্ধুরা। তো যাই হোক, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আরো অনেক কিছু বলার আছে, তোমাদের সামনে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা।